আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জুমার নামাজটুকু আল্লাহর ঘরের মধ্যে বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে জাকির শাকির, আল্লাহ পাক আমাদেরকে খাস রহমতের ভিতরে নাজিল করেছে। এই ঘরটা হলো রহমতের জায়গা, এই ঘরটা হলো রহমতের জায়গা, শান্তির জায়গা। এই ঘরটা হলো গুনাহ মাফের জায়গা। এই ঘরটা এমন একটা ঘর যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘরটার চাইতে আর কোনো পৃথিবীর মাঝে দাম নাই। এই ঘরটা দাম, এই ঘরটা হলো শ্রেষ্ঠ ঘর। এই ঘরের মধ্যে বসতে পেরেছি। আর এই ঘরটা হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরটা কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে আমরা বসলাম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন, বসতে পেরেছি। এটা ভাই একটা আল্লাহর খাস রহমতে আলাম, আল্লাহর খাস রহমতে আলাম। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম আগে আসার জন্য কবুল করেছেন, ঠিক না? এটা একটা আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস রহমত। আল্লাহ পাক খাস রহমত আমাদেরকে নাজিল করে দিয়েছেন। আমি আপনাদের সামনে 29 পারা সূরা মুলুক তেলাওয়াত করেছি। এই সূরা মুলুক এত বড় ফজিলত, এত বড় গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা এত দামি, এত মর্যাদা, এত পাওয়ার। এই সূরাটা, এই সূরাটা এত ফজিলত কেন? এই সূরাটা এত মর্যাদা কেন? সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা এত গুণ কেন? এই সূরাটা 29 পারা সূরা মুলুক। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা নাযিল হয়েছে মক্কা। কোন জায়গা? মক্কা নাযিল হয়েছে সূরাটা।
এই মক্কা নাযিল হয়েছে সূরাটা, এই সূরাটার ভিতরে 30টা আয়াত। সুবহানাল্লাহ। কয়দিনে মাস যা? 30 দিনে, ঠিক না? 30 দিনে 29-এ 31টা মাস যা। 31টা মাস গেল এক মাস গণনা, সুবহানাল্লাহ। ঠিক না? এক মাস গণনা। এই সূরাটার ভিতরে 30টা আয়াত। এই 30টা আয়াত আল্লাহ পাক মক্কা নাযিল করেছেন। এই মক্কা নাযিল করেছেন। এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা সমস্ত প্রাণীরে, সমস্ত মাখলুকাত, সমস্ত জিন এবং ইনসান, সমস্ত মাখলুকাত, মাটির নিচে যারা আছে, মাটির উপরে যারা আছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণীরে আমি আল্লাহ তাআলা খানার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ দায়িত্ব নিছে, খানার দায়িত্ব, অসুখের দায়িত্ব, হায়াত বাড়ানোর দায়িত্ব। এই সূরাটা, এই সূরাটা সূরাতুল মুলুক। এই সূরাটা কেন আল্লাহ মক্কা নাযিল করলেন? মক্কায় কার ঘর? মাশাআল্লাহ, এই তো সবাই আপনারা পারেন যে ওয়াজ দিয়ে সবাই পারেন। মক্কায় কার ঘর? আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে হজ করতে গেলে বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেমন দামি ঘরটা, কেমন দামি! আল্লাহ রাসূল বলেছেন, যারা মক্কা শরীফে হজ করলো, হজ করলো, ওই লোকটা আমি আল্লাহ তাআলা বন্দি গুনাহটা হোক, আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মক্কা। ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে, কয় রাকাত? এই ঘুমায়েন না, কয় রাকাত? 2 রাকাত। যারা মক্কা শরীফে নামাজ পড়বো 100 রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 100 রাকাত হলে যে সওয়াব হবে, আমরা 2 রাকাত হলে এমন সওয়াব হবে। এটা হলো মক্কার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কায় এই সূরাটা নাযিল হয়েছে। আর মদিনা শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নামাজ পড়াতেন, মসজিদে নববী, নাম কি? মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়াইতেন। ওই মসজিদে নামাজ হলে 2 রাকাত হলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কায় সূরাটা নাযিল হইল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা রাজত্বের মালিক, আমি আল্লাহ তাআলা রাজত্বের মালিক, আমি আল্লাহ তাআলা সমস্ত, এমন কোন প্রাণী বাদ নাই যে আমি আল্লাহ খাওয়াই না। তো বুঝলাম যে সমস্ত প্রাণীর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। একটা পানিও না খায়া তাকে না, ওই পানিরে খাবার দেয় কারা? আল্লাহ। একটা বান্দা বান্দি আফসোস করলাম না, এই ঠিক নেই, একটা মানুষ আফসোস করলাম না যে আজকে একটা বিড়া খাইছে না খাইছে, একটা খবরটা নেই। কথা বলেন না কেন? একটা কুকুর খাইলো না খাইলো, এই খবরটা আমার মধ্যে, আপনার মধ্যে নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর দায়িত্ব, সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। নেওয়ার পর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ খাওয়াই। আমার হাতের মধ্যে রাজত্ব, আমার হাতের মধ্যে রাজত্ব। আমি আল্লাহ তাআলা হইলাম মুলুক, আমি আল্লাহ তাআলা বাস। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন মালিক, আল্লাহ তাআলা হলেন আমাদের রব, ঠিক না? আমাদের রব কারা? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করবেন না, আমার রব যে একজন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, জানায়া দিলাম আমি আল্লাহ যে দায়িত্ব নিলাম, আমি আল্লাহ যে দায়িত্ব নিলাম, তোমাদেরকে দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এই দায়িত্ব আমার বান্দা বান্দিরা আমি কাউকে দেই নাই, সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। কারণ আমার দায়িত্ব যদি আমি তোমার দিয়া লাই, তো আমি বাদশা হইলাম কেমনে? আমি বাদশা হইলাম কেমনে? আমি রব হইলাম কেমনে? আমি খোদা হইলাম কেমনে? কারণ খোদার দায়িত্ব কাউকে দেয় না। আমি আল্লাহ তাআলা বাদশা, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রভু, আমি আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ তাআলা শক্তিশালী, আমি আল্লাহ তাআলা সমস্ত শক্তিশালী, আমি আল্লাহ তাআলা শক্তিশালী। আমার উপর আর কেউ শক্তিশালী নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা তাকাও, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে মৃত্যু দিই। সুবহানাল্লাহ। দেয় কারা ভাই? আল্লাহ। এই কথা বলেন, মৃত্যু দেয় কারা? আমি আল্লাহ তাআলা মৃত্যু দেই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করি। মার গর্ভের ভিতরে, মার গর্ভের ভিতরে আমরা ছিলাম না ভাই? কথা বলেন, কথা বলেন। ছিলাম। মার গর্ভের ভিতরে আমরা ছিলাম। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াল হায়াতা। আমি আল্লাহ তাআলা মরণ দিই এবং জীবন দিই। হায়াত দেই, মৃত্যু দেই। এই মৃত্যু দেখাটা জীবিত করে কারা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মরণ এবং জীবন, মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তাআলা দেই। আমি আল্লাহ দেই। মানুষকে মৃত্যু দেই, আবার জীবিত করি। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর জীবিত করবো না ভাই? হ্যাঁ। এই করবো না? আইয়ুকুম ওয়ালা নাবলুকুম ওয়ান্নাকুম। মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কার? আল্লাহ। পরীক্ষাটা কার? আল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। কি পরীক্ষা? আহসানু আমালা। তুমি দুনিয়াতে কি কাম করছো, কি আমল করছো, কি আমল করছো, কি কাজ করছো? বলেন আপনারা, কি কাজ করছো, কি আমল করছো? আহসানু আমালা। বান্দারে, তোমার থেকে আমি পরীক্ষা নেব। পরীক্ষা নেওয়ার পরে আমি তোমাদেরকে, যদি ভালো আমল করো ভালো ফলাফল পাইবা, সুবহানাল্লাহ। ভালো কাজ করলে ভালো ফলাফল পাইবা, জুমার দিন মসজিদে আসলে সওয়াব পাইবা। ঠিক কিনা বলুন? ঠিক। আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা। আমি তোমাদেরকে, যদি আমল করো ভালো, ভালো আমল পাইবা, যদি গুনাহ কাজ করো গুনাহ ফল পাইবা। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের তরজমা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কারা? আল্লাহ। কথা রাখার। আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা, আমি তো গুনাহ মাফ করি তোমাদের, আমি তোমাদের গুনাহ মাফ করি, আমি তোমাদের গুনাহ মাফ করি। তোমরা আমার কাছে চাও, আমার কাছে বলো। সুবহানাল্লাহ। আমার কাছে বলো, আমার কাছে চাও। একটু হাত উঠাইয়া, একটু হাত উঠাইয়া চাও, চাও, আমার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা, তুমি আমার কাছে চাইতেছো, আমার কাছে ক্ষমা চাইতেছো। বান্দা, তুমি ধারণা করছো যে আল্লাহ মাফ করার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওহুল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের তরজমা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা 7টা আসমান সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কয়টা আসমান ভাই? 7টা। কথা বলেন। 7টা আসমান সৃষ্টি করলাম, 7টা জমিন সৃষ্টি করছে। কত রাখা? আল্লাহ। আল্লাহ। তিবাক। বান্দা দেখো, এই 7টা আসমান যে আমি আল্লাহ বানাইলাম, এর মধ্যে একটু খুঁত পাও, একটু দুশ্মনী দেখো। তিবাক, একটু তাকাও, তাকাও, দেখো আমার
আসমানগুলো যে বানাইলাম একটু দেওয়া ছিদ্র হন একটু দোষ হন সুবহানাল্লাহ বলেন না দেখো একটু ছিদ্র হওনি কথা রাখা দিবা ক একটু চাও তাকাও দেখো একটু খুদ হওনি একটু দোষ হওনি দেখো একটু ছিদ্র হওনি দেখো কোরআনের কথা অবিশ্বাস করে মুসলমান তাহে ভাই কথা কোন না রে কোরআন সব অবিশ্বাস করে মুসলমান তাহে তাকাও দেখো আমি 7টা আসমান দিয়ে বানাইলাম 7টা জমিন দিয়ে বানাইলাম একটু দোষ পানি দেখো মা তারা ফি খলকি রহমান বান্দারে তাকায়া থাকতে পারবা কিন্তু দোষ পাইবা না দোষ পাইবা না খুদ পাইবা না ছিদ্র পাইবা না আমি আল্লাহ তাআলা 7টা আসমান দিয়ে বানাইলাম একটা আসমানের লগে আরেকটা আসমান তাক্কর লাগে না একটা কুড়ি লাগতো না একটা বাস লাগতো না এত বড় আসমান 7টা আসমান আল্লাহ কিভাবে এই ফলকের মধ্যে রাখছে এই হলো আয়াতের তর্জমা এই আয়াতের সারি নজুল কেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ইসরাটা পাঠাইলেন সুবহানাল্লাহ বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কারণ আমরার মধ্যে তো গ্রামের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে আবার কিছু পড়ে না আসে না ভাই এ তাহলে কইয়েন আসেনি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মুশরিক ছিল নবীরে মানছেন না আল্লাহরে মানছেন না নবীর জামানা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা দূরে যাইয়া নবীর গালাগালি করত নবীজিরে গালাগালি করত খারাপ করত আগসুরে খারাপ করত এই কথা বলার পর আপনারা জবাব দেন এই যে মুশরিকরা গালাগালি করলো আল্লাহ শুনছে কি শুনছে না শুনছে আর কাছ থেকে আল্লাহ শুনছে কি শুনছে না শুনছে আল্লাহ শুনছে আল্লাহ জানছে জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন জিবরাইল আমার দোস্তরে গালাগালি করতেছে সুবহানাল্লাহ নবীর দোস্ত কারা আল্লাহ তারা কথা বলে এরকম বুঝলাম এ নবীর দোস্ত কারা আল্লাহ আল্লাহর দোস্ত কারা নবী তোরে কন্যা সুবহানাল্লাহ হে মিয়া কার ভাগ্য আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন জিবরাইল আমার দোস্তরে গালাগালি করতেছে মুশরিকরা তুমি যাইয়া নবীর কাছে কথা রাখো হযরত জিবরাইল ফেরেশতা আয়েশা নবীর কাছে বলে নবী গো আমরা তো মুশরিকরা গালাগালি করতেছে আবু সুলে খারাপ খারাপ খবর এই খবর পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন জানার পর মুশরিকদেরকে ডাকাইলেন ডাকানোর পর বলতেছে তোমরা আমার গালাগালি করো আবু সুলে আমার খারাপ হো আমি নবী তো খারাপ সুবহানাল্লাহ আরেকটা জোরে বলুন আমি তো খারাপ না আমি কারণে কষ্ট দিই না কারণ মনে আঘাত দিই না এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন দাও আবার মুশরিকরা কয় কি করে মুহাম্মদ রবের কথা শুনে মানাইছে মুহাম্মদ রবে মনে করে রবে করছে কি মুহাম্মদ জানাই দিছে তো একটা কাজ কর মুশরিকরা কইতে একটা কাজ কর আমরা কথা কইলে আস্তে আস্তে কথা কমবো জানি মুহাম্মদ রবের না শুনে মুহাম্মদ রবের কথাটা না শুনে আমরা আস্তে আস্তে কমবো কারণ জোরে জোরে কইলই মুহাম্মদ রবে শুনে লিব শোনা পরে মুহাম্মদ রবে আবার মুহাম্মদ জানাই দিব আমরা বলেন আস্তে আস্তে করে আমরা আল্লাহ শুনে শুনে না শুনে আর আস্তে বলেন এই শুনে কি শুনে না জোরে বলো আস্তে বলে আল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা আসলো আসার পর মুশরিকরা বলতেছে যে আমরা আস্তে আস্তে কথা বলবো কথা বলবো মুহাম্মদ রবে শুনতো না খবরটা হয়তো না আল্লাহ এই মুহূর্তে এই আয়াতরা দুনিয়াতে পাঠাই দিলেন সুবহানাল্লাহ ও আসিরু কাওলাকুম আবিদহারু বিহি ইন্নাহু আলিম বিযাতিস সুদূর ও দুনিয়ার মানুষেরা তোমরা আস্তে আস্তে কইলো আমি আল্লাহ শুনি জোরে জোরে কইলো আমি আল্লাহ শুনি আল্লাহ শুনে কি শুনে না ভাই কথা বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আস্তে কইলেও শুনে জোরে কইলেও
শুনে এই আয়াতটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও মুশরিকরা, তোমরা গোপনে কো বা মুখ দিয়ে উচ্চারণ করো বা আওয়াজ করে পড়ো, এই সমস্ত খবর আমার আল্লাহ জানেন। আর একটু জোরে বলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা, এই আয়াতটুকু দুনিয়ার মধ্যে নাজিল করলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। করে